আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ডাকাতের ভয় 2026 সালে বেশি ভাই। ঢাকার মহাসড়কগুলোতেই বেশিরভাগ ডাকাতেরা আক্রমণ করে থাকে। যেগুলো নির্জন এলাকা, মহাসড়কে, রাস্তাঘাটে ডাকাতেরা গাড়ি থামিয়ে এরপরে ড্রাইভারদের উপরে আক্রমণ করে থাকে। আপনারা একটি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হুজুরের একটি ভিডিও আপনারা সকলে মিলে দেখুন। স্ক্রিনে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। পুলিশ এই জায়গায় বসে রয়েছে, যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো মায়া নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধুলাইপাড় জ্যামে আছি। আজকে সচক্ষে দেখিয়া এই যে লাঠি, এই লাঠি নিয়ে নামছিলাম, এই ড্রাইভারে কোপাতে আসছে দুই ছিনতাইকারী। আজকে লাঠি না আমার এই যে আমার যে ড্রাইভার সাহেব আমাকে সাহসী, হ্যাঁ এই যে আমার ভাই, হ্যাঁ রে ছুরি দিয়ে কোপাতে গেছে আর গাড়ির চাবিটা নিয়ে গেছে। এই যে গাড়ি কি বিপদে পড়ছে, দেশ কোথায় আছে আল্লাহ আল্লাহ জানার, মাবুদ জানে। পুলিশ কি করে এটাই বুঝি না। এই যে আমরা সাহস করি, আমরা নামছি, দৌড়াই পালাইছি। ভাই আপনার চাবি নিয়ে গেছে, এডুকেশন কথা কন, কি করছে আপনার সাথে? আইসে কোপাইতে টাকা পয়সা চাইতেছে, মানিব্যাগ টান দিয়ে লয়ে গেছে, মানিব্যাগ লয়ে গেছে, 300-400 টাকা আছে নিয়ে গেছে। যাক, আমার এখানে যে বক্তব্যটা, যে এইরকম যে জায়গাগুলো এখানে পর্যাপ্ত পুলিশ কেন দিয়ে রাখে না? জনগণের নিরাপত্তার জন্য আমরা কোটি কোটি টাকায় রাস্তার ট্যাক্স দেয় গাড়িগুলো। এই যে প্রত্যেকটা গাড়ি 50,000 1 লাখ টাকা করে আমরা ট্যাক্স দেই। আমাদের ট্যাক্সের টাকাগুলো নিয়ে বসে বসে ডিম পাড়ে না, কি করে এটাই বুঝি না। পুলিশ এই জায়গায় বসে রয়েছে, যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, কোনো মায়া নাই। হাজার হাজার মানুষ এই গিলাস ভাঙ্গে দাঁড়িয়ে পরে কুপায়। এই জায়গায় রাহেন ছিল, আমরা ছিলাম সবাই। কথা বলো। এখানে হাজার হাজার গাড়ি দাঁড়ায় আছে, এখানে কিভাবে সাহস পায় একটা মানুষকে ধরার? এখানে মানে আসলে আজকে নিজের চোখে না দেখলে কখনোই চোখে বিশ্বাস করতে পারতাম না। মানে আসলে দেশটা কোথায় আছে এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আসলে এগুলার ফয়সালা না করলে, না হলে আসলে অনেক ক্ষতি হয়ে যাবে মানুষের। না, আমি জোর দাবি জানাচ্ছি আজকের এই মহাসড়ক থেকে, যে আমাদের এই রাস্তায় নিরাপত্তা বাড়ানো হোক। আমাদের এই নির্বাচন সামনে, যথেষ্ট নিরাপত্তাহীনতায় আমরা আছি, রাস্তায় চলতে পারি না। আমরা আমাদের বক্তাদেরকে, বিভিন্ন ঈদেরকে ধরে ধরে কোপাই। আজকে আমরা নিজেরা আজকে আমার এই ড্রাইভার সাহেবের, এই খায়রুল সাহেবের সাহসিকতায় আজকে এই ড্রাইভার বাঁচে গেছে। ভাই ঠিক না? যদি সে সাহস করে না বেরোতো এই লাঠি নিয়ে, তাহলে আজকে তারা প্রচন্ডভাবে কোপাতো তারে। আপনারা কি বলেন ভাই? আপনারা কিছু বলেন? ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনার আজকে না থাকলে ওর আজকে ওর যে কি হইতো এটা মানে বিপরীত। ঠিক আছে, তো আমরা জোর দাবি জানাচ্ছি এই মহাসড়কে বা আমাদের এই যে ধুলাইপাড়, এই যে দেখেন, এই যে মোড়টা, এই জায়গায় এইরকম ডাকাতি করার, চিন্তা করার সুযোগ পাবে কেন? যদি প্রশাসন একটু যদি হয়। আর আমাদের যারা অন্য ভাইরা আছে, কেউ নামে না একজনও। আল্লাহ সবাইকে হেফাজত করুক, দেশকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।